আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লোহা গরম করে নরম করা হয় যাতে করে ওই লোহা দিয়ে কিছু না কিছু বানানো যায়, আমাদের কাজের জিনিসগুলি বানানো যায়। এই সমস্ত ওয়াজ মাহফিলের ব্যবস্থা কেন করা হয়? আমাদের দিলগুলি লোহাতে শক্ত হয়ে গেছে, পাথরের চেয়েও শক্ত। দিনের কথা শুনলে, কোরআনের কথা শুনলে, আখিরাতের কথা শুনলে, জাহান্নামের আযাবের কথা শুনলে, জান্নাতের নিয়ামতের কথা যখন আমি শুনতে থাকবো বারবার, ওই আমাদের শক্ত দিলগুলি নরম হবে। তখন ওই নরম দিলের দ্বারা নামাজ বলেন, রোজা বলেন, তাসবিহ বলেন, সালাম বলেন, দান করা বলেন, যাকাত আদায় করা বলেন, যে কোনো নেক আমল করা তার জন্য সহজ হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের এই সমস্ত দ্বীনি মাহফিলগুলির প্রয়োজন আছে না নাই? এই জন্য এই মাহফিলে আসতে পেরে খুশি না নারাজ হয়েছেন? যদি খুশি হয়ে থাকেন আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। অনেকে কষ্ট স্বীকার করে এসেও সময়গুলিকে রাস্তায় কাটিয়ে দিচ্ছেন, অথচ এখানে যারা বসছেন তাদের গুনাহ মাফ হওয়ার ঘোষণা হবে। আল্লাহ তাআলার দরবারে তাদেরকে নিয়ে আলোচনা হইতেছে। এদেরও চাহিদা ছিল, দোকানপাটে কেনারও আগ্রহ ছিল, কিন্তু সব তরফ করে কোরআনের মহব্বতে কষ্ট স্বীকার করে মাটিতে এসে বসছেন। আয় আল্লাহ, আপনি দেখেন আপনার বান্দার আপনার কোরআনকে ভালোবাসে, আপনি স্বয়ং আপনার এই বান্দাদেরকে ভালোবাসেন। সকল না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি একবার নিজেদের কৃতকর্মের দ্বারা রাজি এবং খুশি করাইতে পারেন, তাহলে বাকি জিন্দেগি আখিরাতের যে জীবন আমাদের সামনে আসতেছে, কোথাও আর কোনো কি নাই, সমস্যা নাই। মৃত্যুর সময় সমস্যা নাই, কবরেও সমস্যা নাই, হাসরের ময়দানেও সমস্যা নাই। কারণ আসল মালিক আমার উপরে কি আছেন? রাজি এবং খুশি আছেন। এই জন্য মহান রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করতে রাজি আছেন সবাই? হাত তুলে দেখেন কে কে রাজি আছেন। আল্লাহ আপনি আপনার এই বান্দাদের উপর রাজি এবং খুশি হয়ে যান এবং আমল করার তৌফিক দান করেন যেই আমলের দ্বারা আপনি খুশি হন। সকলে না আমিন। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম আমাদের দিলগুলি শক্ত হয়ে যায় বিভিন্ন দুনিয়াবি কাজের মধ্যে, গুনাহ করতে করতে, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ করতে করতে আমাদের দিলগুলি শক্ত পাথরের মতো হয়ে যায়। আর তখন এই সমস্ত দ্বীনি মাজলিস, দ্বীনি পরিবেশ আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়ে। যারা সত্যিকার অর্থে এই মাহফিলগুলিতে দিল দিয়ে, মন দিয়ে কথাগুলি শোনে, আগের অবস্থা আর মাহফিল থেকে শেষ হওয়ার পর কথাগুলি শ্রবণ করার পর দিলের অবস্থা পরিবর্তন হয় কি হয় না? বলেন তো দেখি। হয়। আল্লাহ তাআলা আমাদের কথা বলছেন কোরআনে পাকের মধ্যে, বলেন সূরা বাকারার মধ্যে বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দরদ দিয়ে বলছেন যে মানুষের দুনিয়াতে চলতে চলতে একটা সময় মানুষের দিলগুলি শক্ত হয়ে যায়। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারা, যেন পাথরের মতো। বলেন আল্লাহ তাআলা বলেন আও আশাদ্দু কাসওয়া, পাথর থেকেও শক্ত হয়ে যায়। পাথরও দেখবেন পাহাড় পর্বতে দেখবেন পাথর ফেটে পানি বের হইতেছে, কোন কোন পাথর কাঁপতে থাকে, পাহাড়ের উপর থেকে আল্লাহ তাআলার ভয়ে নিচে পড়ে যায়, পাথরেরই অবস্থা হয়। কিন্তু আমাদের দিলগুলি এত শক্ত, এত কঠিন যে আমরা অনেক সময়, আল্লাহ মাফ করে, দিদি কথা শোনার পরও আমাদের দিলগুলি কি হয় না? বিগলিত হয় না, নরম হয় না। এজন্য মুহতারাম হাজিরিন, এই সমস্ত দ্বীনি মাহফিল এই জন্য করা হয় যাতে করে আমাদের এই পাথর দিলগুলি কি হয়? নরম হয়। এজন্য নরম হওয়ার জন্য, দিলগুলি নরম হওয়ার জন্য প্রথম যেটা কাজ করতে হবে সেটা হলো দিল দিয়ে, অন্তর দিয়ে মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করতে হবে। কি বলেন, তৈরি আছে তো ইনশাআল্লাহ? যদি দিল দিয়ে না শুনি তো যতই দামি কথা হোক আর জিবরাইল আলাইহিস সালাম এখানে বসে আমাদেরকে ওয়াজ করুক, কোনো লাভ হবে না। আর যদি দিল দিয়ে, অন্তর দিয়ে আমি যদি কথাগুলি শ্রবণ করি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
আমাদের যে কাঙ্ক্ষিত বস্তু হিদায়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। সকলে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দিল দিয়ে শুনলে যে ফায়দা হবে, লাভ হবে, এই কথাকে আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, আখিরাতের আলোচনার মধ্যে অবশ্যই অবশ্যই ফায়দা আছে, উপদেশ আছে, নসিহা আছে তাদের জন্য। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, যে নাকি দিল দিয়ে, যার ভিতরে দিল আছে, যে অন্তর দিয়ে মনোযোগ সহকারে দ্বীনের কথাগুলি শুনতে থাকে। আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, এবং কানকে, শ্রবণকে, কান যে অত্যন্ত মনোযোগ সহকারে কান রেখে, দিলকে স্থির রেখে, অনেকের শরীর এখানে আছে, মন পড়ে আছে বাড়িতে, অনেকের এখানে বসে আছে কিন্তু মন পড়ে আছে বাজারে, কি বলেন? এরকম যদি হয় তবে হবে না। আল্লাহ তাআলা বলেন, আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, তবেই ফায়দা হবে যদি কি হয়, দিল দিয়ে, অন্তর দিয়ে কি করে, আল্লাহ তাআলা কালামুল্লাহকে, কোরআনের বাণীকে কি করে, শ্রবণ করতে থাকে। এই জন্য দিল দিয়ে, অন্তর দিয়ে আমরা কোরআনের আয়াতকে, কোরআনের বাণীকে শ্রবণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং অবশ্যই সেটা হইতে হবে আমলের নিয়তে। আল্লাহ, আমি যা শুনবো সে অনুযায়ী আমল করব। শুধু শোনার মধ্যে, শুধু এরকম ভাবে জানার মধ্যে আমি রাখবো না, বরং আমি আমার জিন্দেগির মধ্যে এটা আমল করব। কেন, যে যতটুকু আমল করবে তার জীবনে ততটুকু ফায়দা হবে। আমলের দ্বারাই আমাদের জিন্দেগি তৈরি হবে। কবি বলেন, আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। কবি বলেন, আমলের দ্বারাই জীবন বনবে, জান্নাত আমি আমলের দ্বারাই কামাই করতে পারবো, যার আমলের দ্বারাই জাহান্নাম থেকে বাঁচতে পারবো। নতুবা আমার এই শরীর, যখন দুনিয়াতে আসছি, আমার গায়ে কি লেখা ছিল জান্নাতি? আমার গায়ে কি লেখা ছিল জাহান্নামী? না, আমার এই যে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন 50-60 বছর জিন্দেগি, এই আমার জীবনের কাটানোর উপর নির্ভর করতেছে আমি কি জান্নাতের রাস্তায় যাচ্ছি নাকি জাহান্নামের রাস্তায় যাচ্ছি। আমি নিজেই আমার ঠিকানাকে কি করতেছি, নির্বাচন করতেছি। আমি নিজেই আমার ঠিকানাকে বেছে নিচ্ছি। আমি যদি জান্নাতের কথা, জান্নাতের পথে চলি, কোরআনের পথে চলি, হাদিসের পথে চলি, আমি যদি আল্লাহকে স্মরণ রেখে চলি, আল্লাহ তাআলার হুকুম মতো চলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো চলি, তবে আমার জন্য জান্নাতে যাওয়াটা সহজ হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন যদি আমরা আমাদের মন চাই জীবন চলি, কোরআন হাদিসের বিকল্প, কোরআন হাদিসের বিপরীতে অন্যদিকে চলতে থাকি, মন মতো চলি, তো আল্লাহ মাফ করুক, জান্নাতে যাওয়াটা অত্যন্ত কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলার হুকুম মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো সকলে চলার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, কেন বললাম দিল থেকে শুনবেন, মন থেকে কেন শুনতে বললাম? মন থেকে মানুষ যেটা শুনে সেটা তার আমলের মধ্যে আসে, মন থেকে যদি না শোনে সেটা আমলের মধ্যে আসে না। কেন, মন, দিল এটা মানুষকে নিয়ন্ত্রণ করে। মন হলো মানুষের শরীরের রাজা, রাজা যেটা হুকুম করে সেটা কি অঙ্গ প্রত্যঙ্গ সেটা আমল করে। একটা উদাহরণ দিয়ে বলি, মনে করেন আপনি একটা কিছু খাচ্ছেন না, আপনাকে বলতেছে কি খাও না কেন, বলে মনে চাচ্ছে না। মনে চাচ্ছে না কেন? খাবা তো তুমি মুখ দিয়ে, মনে চাচ্ছে না, বলে কি বলে না? বলে তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? বলে আমার মন চায় না তোমার দিকে তাকাই। বলে তাকাবা তো তুমি চোখ দিয়ে, কিন্তু বলো কেন মন চায় না? কথা বোঝেন নাই মনে হয়। বলে তুমি আমার কথা শুনতেছো না কেন? বলে আমার মনে চাচ্ছে না তোমার কথা শুনতে। তাহলে সব জায়গায় সে মনকে সামনে রাখে, বলে কি বলে না? তাহলে এই চোখ, এই কান, এই মুখ, এই হাত সব কিছু নিয়ন্ত্রণ কে করতেছে? মন। মনের ভিতরে যেটা আপনার
জায়গা দিবেন, শরীর ওইটা কি করবে, আলোড়ন করবে। মনটা আরেকটু সহজভাবে বোঝানোর জন্য বলছি, মনটাকে যদি একটা পানির ট্যাঙ্কির মতো মনে করেন, যেখানে পানি আছে সেখান থেকে লাইন নিয়ে যায়, নিয়ে যে একটা বাথরুমের মধ্যে পানি লাইন দিয়েছে, একটা অজুখানায় দিছে, একটা গোসলখানায় লাইন আছে, একটা বেসিনের মধ্যে আছে, বাগানে পানি দেওয়ার জন্য একটা লাইন করে নিছে। এখন বলেন দেখি, যদি ওই ট্যাঙ্কির মধ্যে পানি থাকে, বাথরুমেও পানি আসবে, বাগানেও পানি যাবে, বেসিনেও পানি থাকবে, অজুখানাও পানি থাকবে, সব জায়গায় কি থাকবে, পানি থাকবে। ওই ট্যাঙ্কির মধ্যে যদি আপনি কি করে দেন, মধু রাখেন, কথার কথা, তাহলে সমস্ত টেপ দিয়ে কি বার হবে ভাই? যদি ওই ট্যাঙ্কির মধ্যে আপনি দুধ রেখে দেন, তাহলে অজুখানায় কি বের হবে, পানি বের হবে। বাগানের যদি ট্যাপ ছেড়ে দেন, সেখানে কি বের হবে? হাত ধোয়ার জন্য বেসিনে গেছেন, ট্যাপ ছেড়ে দিচ্ছেন, আর কেন দুধ বের হচ্ছে? খোঁজ নিয়ে জানা গেল কি, টাঙ্কির মধ্যে কি আছে, দুধ আছে। অর্থাৎ টাঙ্কিটাকে যদি আপনি দিল ধরেন, কলব ধরেন, তাহলে সমস্ত টেপগুলি হলো অঙ্গ প্রত্যঙ্গ। যদি মনের ভিতরে যদি আল্লাহ রাসূলের মহব্বত থাকে, আল্লাহর মহব্বত থাকে, আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ামত পাওয়ার আশা এবং আকাঙ্ক্ষা থাকে, তাহলে তার হাত, তার পা মসজিদের দিকে চলতে থাকবে, তার হাত ভালো কাজের দিকে আগে বাড়বে, তার চোখ ভালো জিনিস দেখবে, তার কান ভালো জিনিস শুনবে, তার মুখ দিয়ে ভালো কথা বের হবে। যেহেতু অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত আছে, সেই ব্যক্তি জান্নাত চায়, সেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পেতে চায়। ওই জন্য তার জিন্দেগিকে সেইভাবে বানাইতে চায়। এই জন্য সে মন্তরকে ঠিক করে নিছে, অন্তরকে আল্লাহমুখী করছে, অন্তরকে জান্নাতমুখী করছে। এজন্য আমাদের অন্তরটা ঠিক হওয়ার দরকার আছে কিনা বলেন? আরো আসতে বলেন, আছে না নাই? হ্যাঁ, যেহেতু অন্তরটা কি করতেছে, আমাদেরকে নিয়ন্ত্রণ করে। অন্তরের মধ্যে যে জিনিসের জায়গা হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি করবে সেটা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, হাদিসের মধ্যে আমাদের রোগগুলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। এজন্য আজ থেকে 150 বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আমার উম্মতেরা শোনো, ওহে শহরের লোকেরা শোনো, গ্রামের লোকেরা শোনো, ওহে শিক্ষিত লোকেরা শোনো, ওহে অশিক্ষিত লোকেরা শোনো, বাজারের লোকেরা শোনো, ওহে কৃষক লোকেরা শোনো, নারী কিংবা পুরুষ সকলেই কথা ভালো করে শুনে নাও। তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, আলা ইন্না ফিল জাসাদি লামুযাগা, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, সেই গোশতের টুকরাটা যদি সঠিক থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ভালো থাকবে। আর মনে রাখো, সেইটা যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে মনে রাখো তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি ফাসাদ হবে, নষ্ট হয়ে যাবে, তার ব্যবহার নষ্ট হয়ে যাবে। তোমার হাতের দ্বারা মানুষ কষ্ট পাবে, তোমার মুখের ব্যবহার দ্বারা মানুষ কষ্ট পাবে, তোমার চোখ গোনা করতে ভালোবাসবে, তোমার পা অবৈধ পন্থায় চলতে ভালোবাসবে। আর যদি অন্তরটা ভালো হয়ে যায়, মনে রাখো তোমার পা মসজিদে যেতে ভালো মনে করবে, মসজিদে যাইতে লাভ দেখবে, সালাম দিতে লাভ দেখবে, দান করতে ভালো লাগবে, সমস্ত কিছু ভালো লাগবে, যদি ওই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি বলবো কি, তোমাদের ওই গোশতের টুকরাটা কি, শরীরের গোশতের টুকরাটা কি, আলা ওয়াহিয়াল কলব, মনে রাখো ওটা হলো কলব, দিল, হৃদয়, অন্তর। এটা যদি ভালো হয়ে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি হবে, ভালো হবে। এটা যদি নষ্ট হয়ে যায়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে। এখন প্রত্যেকে আমরা চিন্তা করে দেখি, আমাদের অন্তর ভালো আছে না খারাপ আছে? আমাদের কি সত্যি ভালো কাজগুলি করতে ভালো লাগে কিনা? যদি ভালো না লাগে, তাহলে মনে করবেন অন্তরটা অসুস্থ হয়েছে, এটা চিকিৎসা করতে হবে। মোহতারাম হাজিরিন, এই সমস্ত দ্বীনি মাহফিল, কোরআনের আয়াত কেন শোনা হয়? যাতে করে দিলগুলি নরম হয়, দিলগুলি আল্লাহমুখী হয়, আখিরাতমুখী হয়। আল্লাহ তাআলা বলেন, এটা ঈমানদারের গুণ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের শুরুতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈমানদার, ওহে ঈমানদাররা, ভালো করে মনোযোগ দিয়ে শোনো এই কথা। যখন তোমাদের সামনে কোরআনের আয়াতকে উচ্চারণ করা হবে, আল্লাহ তাআলার বাণীকে উচ্চারণ করা হবে, তোমরা যখন মনোযোগ সহকারে এই কথাগুলি শুনতে থাকবে, তোমাদের দিলগুলি বিগলিত হবে, তোমাদের দিলগুলি নরম হবে, নেক আমলের প্রতি আগ্রহ তৈরি হবে। এজন্য মোহতারাম হাজিরিন, দিলের পিছনে মেহনত করা, দিল যেন সতেজ থাকে। আর এজন্য আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলার নবী প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিল নরম করা অনেকগুলো পন্থা বলছেন। একটা হলো কালামুল্লাহ শরীফের জিকির করা। এমনি অন্যান্য জিকির যে আছে, জিকির যত বেশি মানুষ জিকির করবে, যত বেশি কোরআনের তেলাওয়াত হবে, তত বেশি মানুষের দিলগুলি সতেজ হবে, আমলমুখী হবে। আর যত বেশি মানুষ আল্লাহ থেকে বিমুখ হবে, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, অন্যান্য নেক আমল থেকে দূরে থাকবে, তত বেশি দিলগুলি শক্ত হবে। তখন আর ওই দিলের মধ্যে নেক আমলের প্রতি ভালোবাসা থাকবে না, আগ্রহ থাকবে না। মানুষ যখন নামাজের কথা বলবে, তো বলবে তোর কাজ তুই কর, আমাকে আমার উপরে ছেড়ে দে। বলবে কি বলবে না? কেন? তার দিল হলো অসুস্থ। মোহতারাম হাজির, দিলকে সতেজ রাখতে হবে, দিলকে সকল প্রকার রোগ থেকে কি রাখতে হবে? নিরাপদে রাখতে হবে, সুস্থ রাখতে হবে। দিলের অনেকগুলি অসুস্থতা আছে। দিল অনেক কারণে কি হয়? অসুস্থ হয়ে যায়, মরে যায়। কোনো কোনো সময় কি হয়? দিল মরে যায়। মোহতারাম হাজিরিন, দিলের সবচেয়ে বড় একটা অসুখ হলো দিলের মধ্যে শিরক। আল্লাহ ছাড়া অন্য কিছুর মাহাব্বত, অন্য কিছুর ভালোবাসা, অন্য কিছু থেকে লাভ হওয়া দিলের মধ্যে তার জায়গা করে দেয়। দিল শিরকের মধ্যে যদি মানুষ লিপ্ত হয়ে যায়, তখন কি হবে? ওই দিল মরে যায়। আপনি বলতে পারেন, হুজুর আমরা তো ঈমানদার, আমরা কেমন আবার শিরিক করি? শিরিক তো করবে যারা ঈমান আনে নাই, যারা ঈমান গ্রহণ করে নাই। অন্যান্য সম্প্রদায় তারা শিরিক করে, মুসলমান কেমনে শিরিক করে? আমি দুই একটা কথা বলতেছি, এরপর আমরা শেষ করে দিব। দুই একটা কথা বলছি, তাহলে বুঝে আসবে আমরা আমাদের জিন্দেগিতে অজান্তে কত শিরকি কর্মকাণ্ড করে থাকি। শিরিক দুই প্রকার, একটা হলো শিরিক ফিল আকায়েদ, আরেকটা হলো শিরিক ফিল আমল। একটা হলো বিশ্বাসের মধ্যে শিরিক, আরেকটা হলো আমলের মধ্যে শিরিক। আমি সংক্ষেপে বিস্তারিত যাব না, বিস্তারিত বলার সময়ও নাই। একটা হলো আমল, একটা হলো আকীদা, বিশ্বাসের মধ্যে শিরিক। আল্লাহ ছাড়া অন্য জিনিসকে, অন্য কাউকে উপকার ক্ষতির মালিক মনে করা, এটাও শিরক। আমাদের সমাজে আপনারা দেখে থাকবেন, অনেক জায়গায় মানুষ রাস্তায় চলতেছে, বিশেষ করে আমাদের রিক্সাওয়ালা ভাই, অটোওয়ালা ভাই, প্রথম কামাইটা, প্রথম ভাড়াটা কি করে? চুমু খায়, হ্যান্ডেলে লাগায়, লাগায় না? চুমু খায়, হ্যান্ডেলে লাগায়। বলে, যদি আপনি জিজ্ঞাসা করেন কেন এরকম করলেন, বলে কি করবেন, এটার উসিলায় তো বাঁচে আছি, এটার উপরে আমার 5টা লোক চলে। বলে কি বলে না? কথা বলবেন, আওয়াজ দিবেন। বলে বলে আমি তো এটার উসিলায় বাঁচি আছি, এটা না করলে মরি গেলাম। হ্যাঁ, তো সে রিজিকের মালিক, তার এই গাড়িটাকে, তার এই বাহনটাকে সে মনে করে, করে কি করে না? তো সে আল্লাহ ছাড়া অন্যকে নিজের মালিক মনে করতেছে, অথচ সে জানেও না নামে তার মুসলমান, অথচ সে কাজের দ্বারা, বিশ্বাসের দ্বারা সে যে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, এ কথা সে জানেও না। মোহতারাম হাজিরিন, রাস্তায় চলছে, কোন একটা মাজার দেখা গেছে, দূর থেকে সে সালাম দেয়, গাড়িটাকে সে ব্রেক করে। যদি সবাই বলেন, কি ব্যাপার ড্রাইভার সাহেব, কেন ব্রেক করলেন? বলে, আপনি জানেন না এখানে বাবা শুয়ে আছে, যদি বাবাকে সালাম না করি তো বিপদ হবে। বলে কি বলে না? অথচ সে বাবার তো সেখানে কি মৃত শুয়ে আছেন, অথচ সে কবরওয়ালাকে, কবরে যাকে দাফন করা হয়েছে, তাকে সে লাভ ক্ষতির মালিক মনে করতেছে। এটা বিশ্বাসের মধ্যে শিরক। সকালবেলা দোকান খুলছে, প্রথম সে বাকি দেয় না, বলে আজকে যদি বাকি দেয় তো সারাদিন ফাঁকি হবে, বাকি দিলে ফাঁকি হবে। অথচ সে বিসমিল্লাহ ছাড়া দোকান খুলছে, মাপে সে কম দেয়, ওজনে কম দেয়, এর দ্বারা তার ব্যবসার ক্ষতি সে মনে করে না। অথচ সে মনে করে আমি যদি সকালবেলা দোকান খুলে যদি বাকি দেই, তাহলে আমার সারাদিন ফাঁকি যাবে। এই যে সে বাকি দেওয়াটাকে ফাঁকি মনে করতেছে, এটা তার বিশ্বাসের মধ্যে সে শিরক করতেছে। লাভ ক্ষতি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে?
দুনিয়ার কেউ লাভ দিতে পারে? দুনিয়া কেউ ক্ষতি করতে পারে? দুনিয়ার কোনো বাবা কি আমাকে সন্তান দিতে পারে? ব্যবসায় লাভ কি কোনো আমার বাবা দিতে পারে? বাবার দরবারে যে সন্তান চেয়েছে, বাবা একটু দয়া করো, আমি তো সন্তান নাই, আপনি জানেন ভালো করে, কিংবা আমার অনেকগুলি মেয়ে সন্তান, একটা পুত্র সন্তান দরকার, কিংবা অনেকগুলি পুত্র সন্তান, একটা কন্যা সন্তান দরকার, ও বাবা গো আমাকে একটা তুমি দয়া করে সন্তান দিও। কি বলেন, এটা ঈমান থাকবে? বলার আগেই তো ঈমান দৌড় দিবে। এটা হলো আকীদা, বিশ্বাসের মধ্যে শিরক। অথচ আমরা জানি না আমাদের নাম খাতায় কি আছে, মুসলমানের নাম, অথচ এটা হলো শিরক ফিল আকীদা, আকীদার মধ্যে শিরক। আহা, এরকম বহু আছে। ঘর থেকে বের হচ্ছে, হঠাৎ হাত থেকে কোনো একটা জিনিস পড়ে গেছে, মা বোনরা বলতেছে হায় হায় আজ যে কোন বিপদ আসবে। পেঁচার আওয়াজ শুনছে, বলে আজ আর বের হওয়া যাবার নাই, পেঁচা ডাকে চল, সমস্যা আছে, আজ যে কি ক্ষতি হয়। ব্যবসা কার মুখ দেখি বেড়াইছ আজ, বলে কি বলে না, আজ যে কার মুখ দেখি বেড়াইছেন, আজ সারা দিনটা মোর মাটি। তাহলে সে মনে করে ওই ব্যক্তির মুখ না দেখলে আমার আজকে দিনটা ভালো যাইতো, মুখ দেখছি বলে আমার দিনটা আজকে খারাপ যাচ্ছে। এই বিশ্বাস যার অন্তরের ভিতরে আছে, কি বলেন, তার ঈমান আছে? এরকম ঈমান, এরকম বিশ্বাস যদি কারো অন্তরের ভিতরে থাকে, তওবা করেন, তওবা করে নতুন করে কি করেন, ঈমান আনেন। এটা হলো শিরক ফিল আকীদা। এরকম হাজারো আছে, বলতে গেলে অনেক লম্বা সময় হয়ে যাবে, যেগুলো আমরা সচরাচর করে থাকি। সচরাচর কি সবসময় বলি, করি। মোহতারাম হাজিরিন, এগুলি থেকে বাঁচতে হবে। শিরকের দ্বারা একটা আমল করলে, শিরক নিয়ে আমল করলে কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলার ঘোষণা হলো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওহে আমার বান্দা, গুনাহ যতই করো না কেন, তুমি যদি আমাকে অন্তর দিয়ে, আমাকে রব বলে স্বীকার করে অন্তর থেকে যদি তওবা করো, আমি তোমার গুনাহসমূহকে মাফ করে দিতে রাজি আছি। তবে শর্ত হলো তোমার কোনো কি থাকতে পারবে না, তোমার অন্তরের মধ্যে কিঞ্চিত পরিমাণও কোনো শিরকের গন্ধ থাকতে পারবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দরদ ভরে বলছেন, ওই আমার বান্দা, তুমি যদি দুনিয়া থেকে এইভাবে আমার সামনে আসো, আর তুমি যদি মনে করো আমি তোমার উপরে সন্তুষ্ট হব, তুমি আমাকে দেখে সন্তুষ্ট হবে, আমি তোমাকে দেখে সন্তুষ্ট হব, তোমাকে দেখে আমার অন্তরটা জুড়ে যাবে, ওই আমার বান্দা, আমার প্রাণের বান্দা চলে আসছে, এতদিন আমাকে না দেখে ইবাদতবন্দি করতে, আমার দিদারের জন্য সে এরকম ভাবে আকুতি মিনতির সাথে দুনিয়া থেকে অত্যন্ত তার দিলের মধ্যে ব্যথা ছিল, সে এরকম জান্নাত না দেখে ইবাদত করতে, আজকে আমার সামনে আসছে, আমি তাকে আমার সন্তুষ্টি দান করব। যদি চাও আমি তোমার উপরে সন্তুষ্ট হই, তবে বান্দা মনে রাখো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা দুইটা আমল করে, দুইটা কাজ করে আমার সামনে আসো, দেখতে পাবা আমি তোমার জন্য কত কত নিয়ামতকে রেখে দিয়েছি, কত কত জিনিস তোমার জন্য বাজেট রাখছি, কত কত জিনিস তোমার অপেক্ষায় আছে, জান্নাতের হুর রমণীয়া তোমার অপেক্ষায় আছে, জান্নাতের নিয়ামত সমূহ তোমার পাওয়ার অপেক্ষায় আছে, যদি দুইটা কাজ করতে পারো। একটা হলো ফামান মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, একটা হলো আমল করতে হবে ভালো আমল। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, তার জন্য প্রথম কাজ করতে হবে, ভালো আমলগুলি করতে হবে। আল্লাহ তাআলা যে সমস্ত হুকুম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দেখিয়ে গেছেন, ওইভাবে আমল করতে হবে। আর কি করতে হবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মনে রাখো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। শিরিক ছাড়া আর যত গুনাহ করে যদি তুমি নিয়ে আসো, তবে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে বসে আছেন, একই সাথে চলছেন, গল্প করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর শোনো, বান্দার হক কি আল্লাহ তাআলার উপরে, তুমি কি জানো? বলে, না তো জানি না। বলে, বান্দার উপরে হক হলো সে আল্লাহ তাআলার ইবাদতগুলি করবে এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। বলে, খুব ভালো কথা। বললেন, তুমি কি কথা জানো বান্দার উপরে আল্লাহর হক কি? সে ইবাদত করবে, কাউকে শরীক করবে না।
কিন্তু বান্দারও কিছু হক আছে, পাওনা আছে আল্লাহর উপরে। বলে কি? দেখেন, বান্দার হক আল্লাহর উপর মানে কি, তার একটা কি দাবি। বলে কোন বান্দা যদি শিরিক ছাড়া আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহর কাছে উপস্থিত হয়, যে সমস্ত আমল তাকে করতে বলা হয় সে সমস্ত আমল পুরা করে, আর এইভাবে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেওয়াটা আল্লাহর হক হয়ে যায়। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। বান্দা যদি শিরিক ছাড়া আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়, তবে আল্লাহ তাআলার উপর হক হয়ে যাওয়া ওই বান্দাকে কি করে দেওয়া? মাফ করে দেওয়া। এমন হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যদি শিরিক ছাড়া সারা পৃথিবী ব্যাপী যে খালি জায়গা সে যদি গুনাহ দ্বারা ভরপুর করে ফেলে, শুধুমাত্র শিরিক ছাড়া আর যত গুনাহ আছে সমস্ত গুনাহ পৃথিবী ব্যাপী ভর্তি গুনাহ নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়, তা আল্লাহ তাআলাকে বলে, দিল থেকে বলে, আল্লাহ তাআলা শাস্তির ভয়ে বলে, আল্লাহ তাআলা রহমতের আশা নিয়ে বলে, আয় আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। বলে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার গুনাহ থেকেও বেশি রহমত নিয়ে তার দিকে উপস্থিত হন। মোহতারাম হাজির, তাহলে শিরিক কত কঠিন জিনিস, যেগুলি আমরা সচরাচর করতেছি। তা আমি প্রথমে বলছি, শিরিক দুই প্রকার, একটা হলো বিশ্বাসের মধ্যে শিরিক, আর একটা হলো আমলের মধ্যে শিরিক। আমলের মধ্যে শিরিক কি? কোনো আমল সে করতেছে অন্যকে খুশি করার জন্য। নামাজ পড়তেছে, মানুষ নামাজি বলবে, এই জন্য নামাজ না পড়লে মানুষ কি বলবে? বেনামাজি বলবে। এই জন্য নামাজ ধরছে, কেননা যেখানে সে প্রস্তাব দিছে, যে মেয়ে বাড়ির প্রস্তাব দিছে তারা খুব নামাজি, আমি যদি নামাজি না হই তাহলে তো প্রস্তাবটা কবুল হবে না, বলবে বেনামাজি কাছে আমার মেয়ে দিব না। এই জন্য কয়েকদিনের জন্য সে নামাজি হয়ে যায়। বলেন, এই নামাজটা আল্লাহর জন্য না বান্দার জন্য? বলেন দেখি, এই আমল আল্লাহর কাছে কবুল হবে? সে আমলের মধ্যে কি করলো? শরীক করলো, অন্যকে খুশি করার জন্য সে করতেছে। নামাজ পড়তেছে মানুষের জন্য, দান খয়রাত করতেছে মানুষকে খুশি করার জন্য। একটা কম্বল দিবে, 10টা ক্যামেরা সামনে এনে বলবে, ভাই সবাই মিলে ছবি তোলো, কালকে ফেসবুকে পোস্ট করে দাও, যেন আমি যে কম্বল দিছি মহিপুর ওই সমস্ত করছলিতে, মানুষ যদি নাই জানলো তা কি হইলো? কি বলেন, আছে না? আছে নাই? আমাদের সমাজে নাই, এগুলো সব বাইরে হয়, আমাদের দেশে হয় না। দান করা কি ভালো কাজ না খারাপ কাজ? নেক আমল না বদামল? আমল না, আমল তো মানুষকে দান খেয়াতের আমল না। সে আমলটা কার জন্য করতেছে? মানুষকে খুশি করার জন্য করতেছে। কম্বল দিতেছে, চাউল দিতেছে, যেটাই হোক দান খেয়াত করতেছে। জাকাত দিবে, সে ফেসবুকে দিছে আগামীকাল অমুক চৌধুরী সাহেব কি দিবেন? জাকাত দিবেন। লম্বা লাইন, 2-4টা যদি নাই মরলো পিষ্ট হ্যাঁ, তার জাকাত দেওয়া সার্থক কি? বলেন। বলে যতজনকে জাকাত দিবে তার থেকে ক্যামেরাম্যান বেশি। 10 জনকে শাড়ি দিবে আর 50 জন হলো ক্যামেরাম্যান। 50 জন ক্যামেরাম্যান। সে তো করতেছে এই আমলটা কার জন্য? আল্লাহর জন্য না, মানুষের জন্য। হজে যাবে, লেখছে আমি অমুক দিন বাইতুল্লাহ সফরে যাব, হজ করতে যাব, আমার জন্য সবাই দোয়া করবেন। কেন ভাই আপনাকে প্রচার করতে হবে কেন? আপনি ওমরায় যাচ্ছেন, হজে যাচ্ছেন, কেন প্রচার করতে হবে? তাকে খুশি করতে, আপনি তো আল্লাহকে খুশি করতে, আল্লাহর দরবারে যাবেন, আল্লাহ দেখতেছে না? আল্লাহর ঘরে যাবেন আল্লাহকে দেখার জন্য, আল্লাহর সামনে হাজিরি দিবেন। আর মানুষের সামনে হাজিরি দেওয়ার দরকার আছে? সারা দুনিয়াকে ফারাইতে হবে? তো আমরা এই আমলগুলি কার জন্য করি? মানুষের জন্য করি, আল্লাহর জন্য করি না। এটাও আমল, আমল শিরকিল আমল, আমলের মধ্যে শিরিক। অথচ আমরা জানি না, বেমালুম। আমরা কিস্সা জানি, ইউসুফ জুলেখার কিস্সা, লাইলি মজনুর কিস্সা জানি, এগুলো যে জানা দরকার আছে না? নাই, নাই, জানা দরকার নাই। আহা, অথচ এইভাবে আমাদের কত আমল নষ্ট হয়ে যাইতেছে মোহতারাম হাজিরিন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওহে আমার বান্দা, আমি সব গুনাহ মাফ করতে রাজি আছি, কিন্তু শিরিকের গুনাহ মাফ করতে রাজি নাই। একবার এক বুজুর্গের সামনে এক মহিলা এসে কথা বলছেন, মুখে নেকাব দেওয়া, মুখটা ঢাকা, চোখটা বের করে বলছেন, হুজুর আমার একটা অভিযোগ আছে আপনার কাছে, একটা দোয়া নেওয়ার জন্য আসছি। বলে কি? বলে আমি এত সুন্দর, এত সুন্দর, যদি পর্দা না হইতো তা আমি চেহারা নেকাব খুলে আপনাকে দেখাইতাম। আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর বানিয়েছেন, কিন্তু দেখেন যেহেতু পর্দা আছে এজন্য আপনার সামনে আমি চোখকে খুলতে পারতেছি না, মুখ খুলতে পারতেছি না। আমি এত সুন্দর হওয়া সত্ত্বেও আমার স্বামী অন্য স্ত্রীর প্রতি, অন্য মেয়ে লোকের প্রতি আকর্ষণ
অন্য মেয়ে লোকের প্রতি আসক্তি, সে তাকে বিবাহ করতে চায়। শুধু এতটুকু শোনার সাথে সাথে ওই বুজুর্গ বেহুশ হয়ে পড়ে গেছেন। খাদেমরা অনেকক্ষণ পানি দিয়ে বলছেন হুজুর ওঠেন, হুজুর চোখ মিলছেন। খাদেমরা বলছেন হুজুর এমন কি হইল, মহিলা একটা কথা বলে আপনি কি করলেন, বেহুশ হয়ে গেলেন। বলে ও হে আল্লাহর বান্দা, সাধারণ একজন আল্লাহর বান্দি, সে কাউকে তৈরি করে নাই, অথচ সে তার সাথে আর কাউকে শরীক মানতে রাজি না। তার ঘরে অন্য কেউ সতী নাশুক, তার স্বামী অন্য কারো প্রতি আসক্ত হোক, এটা সে চায় না। অথচ আল্লাহ তাআলা আমাকে দিলে দিলে মানুষ করেছেন। জন্মের আগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে বসবাসের উপযোগী করে কত কিছু তৈরি করেছেন। আমি আসার আগে আমার মায়ের দুধের মধ্যে এরকম ভাবে বুকের মধ্যে আমার জন্য খাদ্য ব্যবস্থা করেছেন। আমার মুখে দাঁত ছিল না, দাঁতের ব্যবস্থা করেছেন। আমি বলতে পারতাম না, আমার বলার শক্তি দিয়েছেন। আমি চোখে দেখার শক্তি ছিল না, আমাকে চোখের শক্তি দিয়েছেন। আমার হাতগুলি অত্যন্ত দুর্বল ছিল, আমি ধরতে পারতাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শক্তি দিয়েছেন। আমার পায়ে কোনো শক্তি ছিল না, আমি কোথাও হেঁটে যেতে পারতাম না, আল্লাহ তাআলা আমাকে পায়ে শক্তি দিয়েছেন। আমি আমার ভালো মন্দ কিছুই বলার শক্তি ছিল না, আমাকে বলার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। এত এত নিয়ামত দেওয়ার পরও ওই আল্লাহ তাআলা কিভাবে সহ্য করবেন? ওই আল্লাহ তাআলার সাথে কোনো বান্দা বান্দি যদি শিরিক করে, ওই আল্লাহ তাআলা কাউ শরীক করবেন? সহ্য করবেন? দুনিয়ার একটা সাধারণ মহিলা তার সাথে কাউকে শরীক করতে সে কি নাই, রাজি নাই। আল্লাহ তাআলা কিভাবে মেনে নেবেন? আমি শিরিক করব আর আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় জান্নাতটা পেয়ে দেব, কি বলেন? এই চাওয়াটা বোকামি হবে কিনা? এজন্য উভয় পক্ষে শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে, নিজেকে বাঁচাতে হবে, সন্তানদেরকে বাঁচাতে হবে। আমাদের সন্তানদের দিলের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার বড়ত্ব মহত্ব ঢুকাই দিতে হবে। শিরিক মুক্ত আমার বাচ্চা যেন জিন্দেগি করে ওঠে। আল্লাহ তাআলা শিখাইছেন কিভাবে একটা বাচ্চাকে ধীরে ধীরে বড় করতে হবে, খালেস ঈমানের সাথে যে বড় হয়, শিরিক মুক্ত তার জীবন হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে সূরাতুল লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালামের জবান দিয়ে বাচ্চাকে কি কি শিক্ষা দিতে হয় ছোট কাল থেকে, এটা আমাদের সামনে উপস্থাপন করছেন। বলবো আপনাদের সামনে, বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে সূরাতুল লোকমানের মধ্যে 21 পারায় আল্লাহ তাআলা বলেন, 13 থেকে শুরু, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওহে আমার বান্দারা কান খুলে শোনো, পর্দার আড়াল থেকে মা বোনরা যারা শুনছেন তারা শোনো, এই কথা ভালো করে কান রেখে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দা বান্দীদেরকে শিক্ষার জন্য লোকমান আলাইহিস সালামের জবান দিয়ে তিনি তার সন্তানকে কি বলছেন? ওয়া ইন ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি তার সন্তানকে উপদেশ দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। প্রথম শিক্ষা, প্রথম সবক, প্রথম তাকে কি উপদেশ? হে আমার সন্তান, হে আমার আদরের সন্তান, হে আমার প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়। পৃথিবীতে যত অন্যায় হয়, চুরি ডাকাতি ছিনতাই রাহাজারি ব্যভিচার, সব থেকে বড় অন্যায় হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? শিরিক করা সবচেয়ে বড় অন্যায়। আমার কথা নয়, আল্লাহ তাআলার কথা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, লাযুলমুন, জুলুম মানে অন্যায়, আযীম সবচেয়ে বড়, এর থেকে বড় অন্যায় আর হতে পারে না। আরো উপদেশ দিচ্ছেন, ওয়াসফাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, লম্বা শিক্ষাগুলি দিয়েছেন। কি কি সবক হবে, কি কি ভাবে আমার সন্তানকে বড় করব। সন্তানকে পিতামাতার প্রতি সদাচরণ করার জন্য বলছেন, তোমার মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, পেটে ধারণ করা কষ্ট, পেট থেকে বের করার পর কষ্ট, 2 বছর পর্যন্ত দুধ পান করার কষ্ট,
তোমার পেশাব পায়খানা পরিষ্কার করা কষ্ট, কত কষ্ট করে তোমার পিতামাতা তোমাকে লালন পালন করেছেন, বিশেষ করে মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। এইভাবে লম্বা শিক্ষাগুলি দিয়েছেন একজন পিতা হিসেবে, একজন অভিভাবক হিসেবে, চাই সে মা হোক, চাই সে বাবা হোক, চাই সে বড় ভাই হোক, কিংবা তাদের অবর্তমানে দাদা হোক, কিংবা তাদের অবর্তমানে চাচা হোক, সে তার সন্তানকে, তার ভাতিজাকে, তার নাতিকে, তার নাতি নাতনিকে কিভাবে সে বড় করবে, কি শিক্ষাগুলি সে দিবে, সে কি কবিতা শেখাবে আগডুম বাগডুম, নাকি তাকে আল্লাহ তাআলার বড়ত্বের কথা শিক্ষা দিবে? এই কথাকে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে স্পষ্ট বলেছেন। আমাদের জন্য গাইডলাইন কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন, বলে কি কি শিক্ষা দিবে। প্রথম হলো শিরক করিও না, পিতামাতার নাফরমানি করিও না। এরপর লম্বা কথা বলছেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি চলতে চলতে পিতা মাতাও যদি তোমাকে কোনো গুনার প্রতি ধাবিত করে কিংবা আল্লাহ তাআলার নাফরমানি করতে বাধ্য করে, ফালা তুতিউহুমা, খবরদার তাদের আনুগত্য করিও না। আল্লাহ তাআলার নাফরমানি করিয়া কাউকে রাজি করা, কাউকে সন্তুষ্ট করা যাবে না। যে কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হন, যে কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, সেই কাজ করা যাবে না। হাদিসের মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আমার উম্মত এই কথা শুনে রাখো, তুমি আল্লাহকে নারাজ করে, অসন্তুষ্ট করে যাদেরকে রাজি করতেছো, যাকে খুশি করতেছো, আল্লাহ তাআলার ওয়াদা হলো আল্লাহ তাআলা তো অসন্তুষ্ট হলেন, তাদেরকেও তোমার প্রতি অসন্তুষ্ট করে দিবেন। আর যদি আল্লাহকে সন্তুষ্ট করাকে সামনে রেখে সারা দুনিয়ার মানুষ নারাজ হোক, পিতা নারাজ হোক, ভাই নারাজ হোক, এলাকাবাসী নারাজ হোক, কিন্তু আমার আল্লাহ খুশি, আল্লাহ আমার উপর রাজি, আল্লাহ তাআলা আমার উপরে খুশি। ওহে বান্দা, মনে রাখো আমি আল্লাহ তোমার উপর তো রাজি হবই, যাদেরকে নারাজ করছো তাদেরকেও তোমার প্রতি আমি রাজি করে দেব। সুতরাং আমাকে আল্লাহকে সামনে রাখতে হবে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, লুকমান আলাইহিস সালাম সন্তানকে তৃতীয় কি উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করতেছেন যে লোকমান তার সন্তানকে তৃতীয় যে উপদেশ দিচ্ছেন, হে আমার সন্তান, শুনে রাখো, মনে রাখো, ভালো করে মনের ভিতরে গেঁথে নাও, এবং যারা জিন্দেগি এই কথা যেন মনে থাকে, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, দুনিয়ার সামান্য বিষয়, চাই সেটা সরিষা দানা পরিমাণ হোক না কেন, চাই সেটা নেক আমল হোক, চাই সেটা বদ আমল হোক, সেটা সরিষা দানা পরিমাণ একবারে কিঞ্চিত ছোট হোক, মনে রাখো মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন, সেটা যদি পাথরের ভিতরে হয়, কিংবা পাথরের নিচেও থাকে, কিংবা আসমানে থাকে, কিংবা জমিনে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সেটা তোমার সামনে উপস্থিত করবেন। নেক আমল হইলেও সেটা উপস্থিত করবেন, বদ আমল হইলেও সেটা উপস্থিত করবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র ইরশাদ করতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন
শাররান ইয়ারা। ওহে আমার বান্দারা, মনে রাখো, দুনিয়ার যে কোনো প্রান্তের হোক না কেন, যে কোনো ভাষার হোক না কেন, কালো হোক কিংবা সাদা হোক, কিংবা এরকম ভাবে খাটো হোক কিংবা লম্বা হোক, শিক্ষিত কিংবা অশিক্ষিত, শহরের কিংবা গ্রামের, কিংবা ব্যবসায়ী কিংবা চাকরিজীবী, কিংবা সে কৃষক হোক, নারী কিংবা পুরুষ হোক, যদি এই কথা নেক আমল করে, সামান্য নেক আমল, দুনিয়ার কেউ জানে না, রাতের অন্ধকারে সে করেছিল, কারো কোনো খবর নাই, কিন্তু আমি রব, আমি তোমার রব, সব খবর রেখেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা সেই নেক আমলকে লিখে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সামান্য নেক আমল সেটাও যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার সামনে সেটা উপস্থিত করবেন। আমি দেখে আশ্চর্য হয়ে যাব, হায় হায়, এটা এত নেক আমল কোথা থেকে হয়ে গেল? আমি তো না জেনেই করেছি, আমি তো রাস্তায় সালাম দিছি, কেউ জানেও না, আমি 1 টাকা দান করেছি, কেউ তো জানেও না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা সেই আমলকে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাআলা ছোট ছোট আমল হলো কি দিয়ে দিবেন, বদলা দিয়ে দিবেন। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই বান্দা এটাও শুনে রাখো, ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি সেটা বদামল হয়, যদি সেটা এরকম ভাবে আল্লাহ তাআলার অবাধ্য কোনো গুনাহ হয়ে যায়, চাই সেটা সামান্যই হোক না কেন, রাতের অন্ধকারে হোক না কেন, লেপের নিচে হোক না কেন, পুকুরের নিচে হোক না কেন, মানুষের নির্জন স্থানে হোক না কেন, বন জঙ্গলে হয়ে হোক না কেন, মনে রাখো সেটারও বদলা, সেটাও আমি তোমার সামনে উপস্থিত করব, এবং এটারও বদলা আমি দিয়ে দিব। মোহতারাম হাজিরিন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি বলছেন, যে বাবা, ছোট হোক আর বড় হোক, সব আল্লাহ তাআলা দেখছেন, সব আল্লাহ তাআলা কি করতেছে, দেখতেছেন, এবং সব কিছু একদিন উপস্থাপন করবে, সামনে উপস্থিত করবে। তো অভিভাবক হিসাবে সন্তানকে দ্বীনের প্রতি, তাওহীদের প্রতি, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার আযমত সম্পর্কে শিক্ষা দেওয়া প্রত্যেকটা অভিভাবকের জরুরি। সন্তানকে কিভাবে লালন পালন করবেন, সম্পূর্ণ গাইডলাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত আকারে সূরা লোকমানের মধ্যে বলছেন। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি শুধু 2-1টা কথা বললাম। দেখেন, সন্তান যদি নেককার হয়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, এই সন্তানের দ্বারা হাজারো মানুষের হেদায়েতের ফয়সালা হবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন নাই? কে কে নাম শুনছেন? হাত তোলেন। মাশাআল্লাহ, নেককার দিনদার বুজুর্গানদের নাম জানাও ভালো। আমাদের সন্তানরা তো জানে না, আমাদের সন্তানরা জানে আমেরিকার প্রেসিডেন্টকে, এত শক্ত নাম তাও কইতে পারে, কথা বুঝেন নাই? এরকম ভাবে ইংল্যান্ডের প্রেসিডেন্টকে, জার্মানির ভাইস চ্যান্সেলরকে, কথা বুঝেন নাই? আমাদের পাশের দেশের ভারতের প্রধানমন্ত্রীকে সব ভালো জানে, মুখস্থ করতে জানে, কিন্তু আমাদের সন্তানরা নবীর নাম জানে না, নবীর জিন্দেগি জানে না, সাহাবীর নাম জানে না, সাহাবীর জিন্দেগি জানে না। এখানে অনেকে এরকম আছে, আবু বকর নাম আছে, যদি বলা হয় আবু বকরকে, কেউ বলতে পারবে না তার জিন্দেগিকে, তিনি কেমন লোক ছিলেন, তিনি এরকম ভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেমন প্রিয় ছিলেন, বলতে পারবে না। ওমর নাম আছে কিন্তু বলতে পারবে না, হানজালা নাম আছে বলতে পারবে না, বেলাল নাম আছে কিন্তু বেলাল কে ছিল, বেলালের মর্যাদা কি ছিল, আল্লাহ তাআলার কাছে তার দাম কি ছিল বলতে। ওসমান নাম রাখছে খুব বরকতের নিয়ত করিয়া, কিন্তু জানে না ওসমান কে ছিল, আলী কে ছিল, হুযায়ফা কে ছিল, জানে না, সব করে নাম রাখছে, আর মনে করছে নাম দিয়ে পার হয়ে যাবে। কি বলে, নাম দিয়ে পার হওয়া যায়? নাম থেকে বরকতুল্লাহ, বরকতের একটাও কাম করে না, তার নামে বরকতুল্লাহ দিয়ে লাভ আছে? নাম থেকে রহমতুল্লাহ, রহমতের একটাও কাম করে না। কি বলে, হবে নাকি? আহা, নাম হচ্ছে সিয়াম, মানে রোজা, নাম তো আর খুঁজে পাই না, নাম হচ্ছে সিয়াম মানে রোজা, অথচ রমজান মাসে রোজা রাখে না, এই নাম দিয়ে পার হওয়া যাবে? কি বলেন, পার হওয়া যাবে কি? নাম হলো রমজান আলী, রমজান মাসে পর্দার আলী খানা খায়, কি বলেন, এই নাম দিয়ে পার হওয়া যাবে না? কেন? নাম তো রমজান আলী রাখছে, খুব শখ করে বরকতের জন্য রাখছে রমজান আলী। নাম হচ্ছে ইমান আলী, কিন্তু ইমানের কোনো ধার ধারে না, নাম ইমান আলী, কিন্তু আমি তো বললাম এই যে আকীদা শিরক, অথচ শিরকের মধ্যে আছে, নাম কি? ইমান আলী। বলেন, এই ইমান আলী দিয়ে পার হওয়া যাবে কি নাম দিয়ে? কথা কয় না, জোরে বলেন না। আমার কথা বিরক্ত লাগতেছে আপনাদের? শেষ করে দেই। বলে, হুজুর আপনারা তো আমাদের ঘরের হুজুর, আপনার কথা আর কত শুনি, বাইরের হুজুর ওয়াজ করবে, ইনশাআল্লাহ একটু পরে ওয়াজ করবে, ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবে। আমার কথা এরকম, আমি আওয়াজও জানি না, সুরও জানি না, আওয়াজ মানে চিৎকার করতে জানি না, সুরও নাই, আমি সাথে সাথে কথা বলি। আপনাদের কষ্ট হচ্ছে? বলবো?
কি বলতেছিলাম, আব্দুল কাদের জিলানী, ওই থেকে গেছে ওইদিকে, নাম দেখে আলহামদুলিল্লাহ সকলে জানেন। বিখ্যাত বুজুর্গ ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। বয়স হলো 12। মনোযোগ সহকারে শুনবেন, মা বোনরাও দিল থেকে শুনবেন, কথা বলবেন না। মা বোনদের মধ্যে কথা বেশি হয়, যেখানে মা বোনরা দুইটা থাকে না। যদি অটোর মধ্যে 4 জন উঠছে, তাহলে আপনার অটোর আরাম হারাম হয়েছে, বুঝেন নাই? একেবারে পূর্ব 4 পুরুষ থেকে নিয়ে একদম তার পর্যন্ত, কার বাটা কি করছে, কোথায় তার চাকরি করে, কার কত বেতন, কথা বলেন না, কার কোন বেটি কোথায় বিয়ে হয়েছে, তার জামাই কেমন আছে, তার জামাই বেটি কেমন সুখে রাখছে, সব আলাপ একবারে গঙ্গাসার 0 পয়েন্ট থেকে বাংলাদেশ পর্যন্ত যাওয়ার পর শেষ, আর কিছু বাকি থাকে না। যতই অপরিচিত হোক, কেমনি যে পেটের কথা বের হয়ে যায় টের পাবেন না। মা বোনরা রাগ করবেন না, এটা মা বোনদের অভ্যাস আর কি। যাই হোক, আমাদের একদম বিখ্যাত বুজুর্গ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি কথা অন্য প্রসঙ্গে যাচ্ছি, আমি আমার কথা আসবো না বলে পারতেছি, কি বলছেন জানেন? বলছেন, আপনি যদি কোনো কথাকে এই মনে করেন গঙ্গাছড়া বাজারে প্রকাশ করতে চান, কি করতে চান, সবাই জানে, এটা একটা চিন্তা করছেন যে কেমনে জানবে, সবার কাছে কেমনে জানাবো, তা বলে একজন বুদ্ধি দিল, আপনি একটা মাইকিং করেন। দেখেন, মাইকিং করেও কিন্তু সবার কাছে পৌঁছানো যায় না। কেমনে জানেন? 5 দিয়ে মাইকিং গেছে, আপনি যদি জিজ্ঞেস ভাই কিসের মাইকিং, আমি তো জানি না কিসে বা মাইকিং করলো, মুই তো ভালো করে শোনাও নাই, কি বলে না বলে। তাহলে অর্থাৎ মাইকিং করেও আপনি তার কাছে কথাটা পৌঁছাইতে পারবেন না। অনেক সময় মাইকিং করেও পৌঁছানো যায় না। পেপারও দিয়েও জানবেন না। পেপার একটা বিজ্ঞাপন দিচ্ছেন, আপনি তো খালি খবর দিচ্ছেন, চাকরির খবর, আপনি কিসের মানুষের কার কি হলো খবর তো দেখার দরকার নাই। কথা বলেন না, বলে তুই দেখছিস পেপারে একটা খবর দিছে, বলে না মুই দেখো নাই। তাহলে পেপারে দিয়েও আপনি সবার কাছে খবরটা পৌঁছাইতে পায় না। সেটা প্রথম খবর হোক আর কি শেষ খবর হোক, প্রথম খবর, পেপারের নাম কি? প্রথম খবর। তো ওই প্রথম খবরে প্রথম পৃষ্ঠা তো আছে, কিন্তু অনেকের নজরে এড়ায় যায় কি যায় না? ওই কথা কয় না মনে হয়, যায় না, খবরে নাই, প্রথম খবরের খবর নাই, মানে সে জানে না। তাহলে কেমনে সবার কাছে খবরটা পৌঁছানো যায়? বলে একটা কাজ করব। বলে কি? বলে তোর যে বাড়িয়ালি আছে না, বাড়িয়ালি কথাটা কয়া খালি একটা কথা কব। কি? বলে তোকে মুই কোনো আর কাউকে কইস না, এই কথাটা খালি তোকে কোনো, খবরদার তুই এই কথাটা কিন্তু কাউকে কইস না, তোকে মুই আপন মনে করি কথাটা কইলে। কি? বলে মোর খাটের নিচে বুঝিস না একটা কি আছে, টাকার হাড়ি আছে, মুই পুঁতি থুইছ, মোর কথা খবরদার কইস না। রাইতের গেছে পানি আনতে পুকুর পারে, এই কিসের পারে? কুয়ার পারে। আগেকার দিনে কুয়া দেখেন না? ও ভাবি, বলে কি? একটা সাইটে তাইছ, বলে একটা তোমার গোপন কথা কই। গোপন কথা? বলে কি? বলে কন্যা মোর জামাই একটা সোনার হাড়ি পাইছে, ওটা মোর খাটর নিচে বন্দি করে থুইছে, চাপে থুইছে, খবরদার এই কথাটা মুই তোকে বনু আর কাউকে কন্যা। ওই লোক বুদ্ধি দিছে, তোর বাড়িয়ালি কয়া তুই চুপচাপ ঘুম পা। সকালবেলা 10টার সময় বাজার দিয়েছে, চা খাবার নেশা উঠছে, বোঝেন নাই, তার হোটেলে ঢুকছে, ঢুকি দেখো ও বাবা, সবাই কেন তার দিকে চোখ বড় বড় করে তাকাইছে। কি রে তোমরা কেন মন দিকে? তুই বলি কি বলে পাইছিস রে? আল্লাহ আল্লাহ, মুই তো তোমার কয় নাই, তো কয়া খায় সারা গঙ্গা ছাড়া কি হয়েছে, রুটি গেছে। কথা কি আর পেটত আছে? কথা পেট থেকে মুখ দিয়ে বাইরে হয়ে গেছে। হয় কি হয় না? না হয় না মনে হয়। মা বোনরা এটা খারাপ গুণ, ভালো গুণ না, এই গুণ থেকে পরহেজ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছোট বালক, 12 বছরের বালক, যাচ্ছেন, মা পাঠাই দিচ্ছেন বাগদাদ শহরে, জিলানি শহর থেকে বাগদাদ। ওনার নাম আব্দুল কাদের জিলানি না, জিলানি একটা এলাকার নাম, এজন্য তার নামের শেষে জিলানি। তিনি যাচ্ছেন, মা তাকে পাঠাইছেন ইলম শেখার জন্য, দ্বীনি জ্ঞান শেখার জন্য, কোরআন শেখার জন্য, হাদিসের পণ্ডিত হওয়ার জন্য পাঠিয়ে দিচ্ছেন। কোথায়? বাগদাদে। তখনকার দিকে এত সহজ ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, মেট্রো রেল ছিল না, প্লেন ছিল না, বাস ছিল না, এসি বাস বলেন আর নন এসি বলেন, কোনো কিছু ছিল না। ওই হঠাৎ অনেকদিন পরে করে একটা করে ব্যবসায়ী দল যায় তাদের সাথে। তো একটা ব্যবসায়ী দল যাচ্ছে বাগদাদে ব্যবসা করার জন্য, সাথে পাঠিয়ে দিছে, বলে তোমরা আমার বাচ্চাটাকে নিয়ে দাও এবং কোথায়? বাগদাদ শহরে যে বড় মাদ্রাসা আছে সেখানে ভর্তি করে দিবে।
যাচ্ছে 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 অনেক দিনের পথ, রাস্তার মধ্যে একটা কি ডাকাত দল, রাত্রে ঘুমাইছে, ডাকাত দল এসে আক্রমণ করছে, সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার পণ্য লুণ্ঠন করে নিছে। কার কাছে কি আছে বের করো, কার কাছে কি আছে বের করো, সবার কাছে নিয়ে নিচ্ছে, জিনিসপত্র নিয়ে নিচ্ছে। তো এখন একজন ডাকাতদের মধ্যে একজন, আমাদের দ্বিতীয় মেহমান চলে আসছে, আমি গল্পটা বলে শেষ করে দিচ্ছি, 2 মিনিট সময় নিচ্ছি। সবার কাছে যা যা আছে বলে বের করো, সবার বের করা শেষ। এখন কৌতূহল বসে একটু মানে আচ্ছা দেখি তো এই বাচ্চাটার কাছে কিছু আছে কিনা। একজন কয়, এই বাবা তোমার কাছে কিছু আছে? তা আছে তো। কি আছে? বলে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে, স্বর্ণের টাকা আছে। বলে কোথায় আছে এটা? বলে আমার মায়ের পাঞ্জাবির নিচে সেলাই করে দিয়েছে, যেহেতু রাস্তার দরকার নাই, হারায় হারায় ফেলি নাকি, একেবারে মাদ্রাসার যায় খুলিয়া মাদ্রাসার বড় হুজুরের কাছে জমা দিতে কইছে, একেবারে 1 বছরের খানার টাকা। কথা বুঝেন নাই? বলে দেখি দেখি, বলে এই যে দেখে যে পাঞ্জাবির কি সেলাই করি মায়ের টাকা দিয়ে দিছে। বলে বাবা তুমি তো না স্বীকার করলেও তো কিছু হইতো না, আমরা তো তোমাকে বলতাম না যে বের করো, আমরা একটু কৌতূহল জিজ্ঞাসা করছি। বলে না কেন, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, আমি কেন অসত্য বলবো, আমি কেন মিথ্যা বলবো? আমার মা আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছেন। আমাকে মা বলছেন, বাবা যত কঠিন অবস্থায় থাকো খবরদার কখন মিথ্যা বলিও না, সবসময় সত্য কথা বলবা, আল্লাহ তাআলা তোমাকে রাস্তা পথকে প্রশস্ত করে দিবে। যে কোনো দুর্গম অবস্থায়, যে কোনো সংকীর্ণ অবস্থায় আল্লাহ তাআলা তোমার জন্য প্রশস্ত রাস্তার ব্যবস্থা করে দিবে। তো ওই ডাকাতদের মধ্যে এটা সাধারণ ডাকাত বলছে, কি কথা? তাকে নিয়ে গেছে সর্দারের কাছে। সর্দার বলে, দেখেন এই বাচ্চাটা কি বলে। বলে কি বলে? বলে এই বাচ্চাটা, আমি কৌতূহল বসতে জিজ্ঞাসা করলাম, বাবা তোমার কাছে কিছু আছে নাকি? তো বাচ্চাটা বলছে, হ্যাঁ আমার কাছে 40টা কি আছে, স্বর্ণ টাকা আছে। বলে আচ্ছা, বলে তুমি কেন বললা বাবা? বলে আমি এই জন্য বলছি, আমি তো মিথ্যা, উনি আমাকে জিজ্ঞাসা করছি কিছু আছে, আমি তো বলছি আছে, আমি তো মিথ্যা বলতে পারবো না, আমার মা আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছেন। আমার মা আমাকে শিক্ষা দিচ্ছেন, ইনতাকু ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। সত্য, সামান্য সত্য যদি হয় এবং সামান্য মিথ্যা, সত্যরও যেমন বদলা পাওয়া যাবে, মিথ্যারও শাস্তি আল্লাহ তাআলা আমাকে দিবেন। আমার মা আমাকে মিথ্যা বলতে বারণ করেছেন, সত্য বলতে বলেছেন। ডাকাত সর্দার আশ্চর্য হয়ে গেছেন, বলে এটুকু বাচ্চা, সে কত দিনমুখী, কত আখিরাতমুখী, আল্লাহ তাআলা আমাকে এত জ্ঞান দিয়েছেন, আমি এত নাফরমানের মধ্যে আছি। সবাই শোনো, সমস্ত ডাকাতদেরকে নিয়ে সে তওবা করে হেদায়েতের রাস্তায় চলে গেছে। সামান্য ছোট এক বালক, তার সত্য কথা বলার কারণে কি হচ্ছে, হাজারো মানুষের হেদায়েতের ফয়সালা হচ্ছে। মোহতারাম হাজরিন, আমি যদি আমার বাচ্চাকে দিনমুখী করি, কোরআনমুখী করি, দিন শিক্ষা দেই, তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বাচ্চা দ্বারা হাজারো মানুষের হেদায়েতের ফয়সালা হবে। এজন্য বাচ্চা যখন ছোট থেকে আমার বাচ্চাকে দিন শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে। এখন তো সমস্যা, এখন তো কোরআন শিক্ষার জন্য আলাদা ব্যবস্থা করতে হয়। আগে তো আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষাগুলির পাশাপাশি দিন শিক্ষা ছিল, কিন্তু আফসোস এই দেশ 53 বছর হলো এরকম ভাবে স্বাধীন হয়েছে, মুসলমানের 90% দেশে মুসলমানের শিক্ষা ব্যবস্থা মুসলমানিত্ব শিখায় না, মুসলমানকে অন্য কিছু শিখায়। এজন্য আমাদের জোর দাবি হলো, আমাদের শিক্ষালয় বিশেষ করে প্রাথমিক পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়গুলিতে হলেও প্রাথমিক বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, সমাজের পাশাপাশি ইতিহাসের পাশাপাশি দিন শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। এটা সবাইকে রাজি আছে? এটাকে হোক, এটাকে রাজি আছে? এটা কার কার দাবি? আল্লাহ আমাদের এই দাবিকে পূরণ করে দেন, সহজ করে দেন। আল্লাহ তাআলা যারা দেশের কর্ণধার, তারা তাদের দিলের মধ্যে এটা ঢেলে দেন। আমাদের বাচ্চারা যেন বড় হয় মুসলমানের পরিচয় নিয়ে বড় হয়, আমাদের বাচ্চারা যেন সব শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষায় শিক্ষিত হয়, সহিহ এরকম ভাবে মাসাইল শিক্ষায় শিক্ষিত হয়। এটা সকলের জন্য জরুরি। এবং আমার শেষ কথা হলো, আপনাদের বাচ্চাদেরকে নিজেরাও শিরক মুক্ত, নিজেরা এরকম ভাবে আকীদা লাইনে শিরক মুক্ত থাকবেন, আমলগুলো শিরক মুক্ত হয়, আল্লাহ তাআলার কাছে কবুল হয় মতো বাচ্চাদেরকে ধীরে ধীরে দিন শিখান, বাচ্চাদেরকে কলেমা শিখান, বাচ্চাদেরকে ছোটকালে যখন সে কথা বলতে শেখে তখন তাকে আল্লাহর নাম শিখান, আল্লাহর নাম শিখান। আমাদের বাচ্চা যখন কথা বলতে শেখে, তখন বাচ্চা যখন প্রথম বাবা বলে না, কি বলে, আব্বু বলে কিংবা আম্মু বলে, মায়ের খুশির কোনো সীমা থাকে না। বলে আজকে সবাইকে ফোন করে বলে, জানেন আমার বাচ্চাটা না আজকে আমাকে আব্বু বলছে, বাবা বলছে।
আমাকে আম্মু বলে ডাকছে, কি বলে, খুশি হয় না হয়? তো যে আল্লাহ তাআলার বান্দা বান্দি, জীবনের প্রথম কথা আল্লাহ, যার প্রথম কথা যখন সে কথা বলতে শেখে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমার বান্দা বান্দি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শেখে, বলতে পারে, তখন আমার আল্লাহ যিনি তাকে তৈরি করেছেন, যিনি তাকে লালন পালন করেছেন, যিনি তার চোখে দৃষ্টি শক্তি দিয়েছেন, যিনি তাকে কানের শ্রবণ শক্তি দিয়েছেন, যিনি তাকে বলার শক্তি দিয়েছেন, সে আল্লাহ কি পরিমাণ খুশি হয়, সে আল্লাহ কি পরিমাণ খুশি হয়। যে দুনিয়ার বান্দা, সে তাকে তৈরি করে নাই, 10 মাস শুধু পেটে রেখেছে, লালন পালন করেছে, সেই বান্দা যখন মুখ দিয়ে আব্বু আম্মু বলে কত খুশি হয়, কিন্তু আল্লাহ বলে আল্লাহ খুশি হয় না।